আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে চ্যাপ্টার 1 এর কয়েকটি টপিকের মধ্যে এই টপিকটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, কৃত্রিম বুদ্ধিমত্তা। সো ধারাবাহিকভাবে আমি বেশ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করতেছি, তোমরা ভিডিওগুলো দেখো, হেল্পফুল ভিডিও। সো আজকের যে টপিকটি সেটির নাম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তার এর ইংরেজি নাম হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই নামের মধ্যেই হচ্ছে এর সংজ্ঞাটা লুকায়িত আছে। সো ব্যাপারটা কি, জিনিসটা দেখো, মানুষ যে প্রযুক্তির মাধ্যমে তার চিন্তা ভাবনাগুলোকে কম্পিউটারের মাধ্যমে বহিঃপ্রকাশ করে বা কার্যকর করে সেই পদ্ধতিকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এখানে আমরা সরাসরি রোবটের কথা উল্লেখ করতে পারি। তার মানে হচ্ছে মানুষ যেই সব কাজগুলো করে সেই কাজগুলোকে কিভাবে সহজে রূপান্তর করা যায়, সহজে কার্যকর করা যায়, সেই পদ্ধতিটাই হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। এই সাপ্লিমেন্ট কথাগুলো অ্যাড করে দিবা। সো কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটের মাধ্যমে আমরা এই কাজগুলো করি। কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার মানে হচ্ছে কি, ধরো আমেরিকাতে এই জিনিসটা প্রচলিত আছে, সেটা হচ্ছে কি হোম ডেলিভারি সিস্টেমটা। তো আমরা বাংলাদেশে যেরকম থাকে যে মানুষ এটা ক্যারি করে নিয়ে যায়, বাইরের দেশে আমেরিকাতে এটা এখন প্রচলিত আছে অলরেডি। সেই জিনিসটা হচ্ছে কি, জাস্ট অ্যাপসের মাধ্যমে তুমি কোনো খাবার বা কোনো ডেলিভারি জন্য চাচ্ছ, সেই জিনিসটা অর্ডার করছো, ঠিক রোবট সেম পজিশনে গুগল ম্যাপ ইউজ করে সেটা তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিবে। এই ব্যাপারটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এছাড়া যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ বোমা নিষ্ক্রিয় যন্ত্র হিসেবে বা অগ্নি নির্বাপন ব্যবস্থায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। তো ব্যাপারটা হচ্ছে কিরকম, জাস্ট ক্যামেরা দিয়ে দেখতেছে, মনিটরিং করতেছে, যেমন আমরা চোখ দিয়ে মনিটরিং করি, তারা ক্যামেরা দিয়ে মনিটরিং করতেছে কোথায় কি লাগবে। সেই পদ্ধতিটা ইনস্ট্যান্ট, সাথে সাথেই যেখানে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করা দরকার রোবটের মাধ্যমে সেটার সমাধান করা হচ্ছে। এই প্রসেসটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইভাবে গুছায় সুন্দর মতো লিখে দিবা, তাইলে কাজ হয়ে যাবে। তার মানে কি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমরা সকল জটিল কাজগুলো, সমস্যার সমাধান করতে পারি। ভয়ঙ্কর বা ঝুঁকিপূর্ণ, জীবনের ঝুঁকি আছে এরকম সকল কাজগুলো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করে থাকি। সো ব্যাপারটা খুব সহজ, সুন্দরভাবে, সাবলীলভাবে বলে দিবা, আর হাতের লেখাটা সুন্দর রাখবা, তাহলেই নাম্বার ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। ফুল মার্কস যদি নাও পাও, এইখানে এই ডিটেলসের যে প্রশ্নটা আছে সেখানে হচ্ছে 10-এ তুমি 9 পেয়ে যেতে পারো। তার মানে ঘ নাম্বার প্রশ্নটাতে 4-এ 3 দিবে। সো যাই হোক, এগুলো হচ্ছে কি অনেক ভেতরকার কথাগুলো বলতেছি যে প্রশ্ন প্যাটার্ন কিভাবে হবে এবং উত্তরগুলো কিভাবে তোমরা দিবা, যাতে তোমরা ফুল মার্কস পেয়ে যাও। ওকে, সো ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করবো ইনশাআল্লাহ, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।